আজকে সারা দিনে কতগুলো কাজ করলাম এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এক আঞ্জা কাপড় নিয়ে বসে গেছি ভাঁজ করার জন্য। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন আর এটা হচ্ছে আমার দোকান বা ব্যবসা, আমার স্বপ্ন সব কিছু। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এই যে এখানে দুইটা বাচ্চার জামা আর কিছু বাচ্চার মায়ের জামাও আছে, এগুলো এখন আমি বাজ করব। সারাদিনে সেলাই করছি, এখন রাত বাজে 9টা, তো বাজ করতেছি। ভাবলাম একটা ভিডিও শ্যুট করি আপনাদের সাথে শেয়ার করব, আর কাজ জানে রাখার যে কতটা গুরুত্বপূর্ণ ওইটাও আপনাদের শেয়ার করব। আমার যেখানে ব্যবসা, আমি কিন্তু আমার মায়ের বাড়িতে থাকি। তো এই এলাকাটা হচ্ছে টেক্সটাইল এরিয়া, আর গার্মেন্টসও আছে। তো টেক্সটাইলে যারা কাজ করে তাদের বেতন হচ্ছে 10,000 থেকে শুরু, আর সর্বোচ্চ হচ্ছে 12,000 টাকা। এর বেশি কিন্তু না। যারা করেন তারা জানেন, আমাদের এলাকায় এইটাই। তো বেশিরভাগ মেয়েরা হচ্ছে ডিভোর্সি, নানানভাবে সংসারে ঝামেলা হচ্ছে, তারপর চলতে পারে না, এখানে চলে আসছে। আরও বিভিন্ন সমাচারের মানুষ আছে, তো বেশিরভাগই হচ্ছে প্রতারণার শিকার, ডিভোর্সি এরকম। তো যাই হোক, ওনারা হচ্ছে কাজ করতেছে, কাজের জন্য বাড়ি তারপর সংসার সব ছেড়ে এখানে আসছে। সবাই যে ব্যবসা করবে তা কিন্তু নয়, ওনারা যে খারাপ কাজ করে তাও কিন্তু না। কিন্তু আমি মনে করি বেশিরভাগ আপুরাই যদি কাজ জানতো তাহলে হয়তো বা তাদের চাকরি করতে হতো না। 2-3টা বাচ্চা রেখে বাচ্চাদেরকে কষ্ট দিয়ে মেলে গিয়ে পড়ে থাকতে হতো না। ওই জন্য আমি সবাইকে বলি যে কাজ শিখে রাখুন, যে কোনো একটা হাতের কাজ। আর কাজ শিখলেই কিন্তু হবে না। আপনি যদি কাজ শিখে বসে থাকেন তাহলে কিন্তু হবে না। আপনি যে কাজটা শিখছেন ওইটা মনোযোগ দিয়ে শিখবেন, নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, আর ওইটার উপর আপনি যত ভালোভাবে পারা যায় ওইভাবে চেষ্টা করবেন। তাহলেই কিন্তু আপনি সফল হতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, ধৈর্য ধরতে হবে। কোনো ব্যবসা বা কোনো কাজই একদিনে শুরু করা যায় না। তো আমি যেহেতু লেডিস কাজগুলো করি, লেডিসরাই হচ্ছে আমার কাছে বেশি আসে, তাদের কষ্টের কথাগুলো আমার কাছে শেয়ার করে। এমনও আছে 4টা বাচ্চা তাদের বাবা ফেলে রেখে চলে গেছে, এখন 4 বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব মায়ের কাঁধে। বাচ্চা ছোট ছোট বাচ্চাদের রেখে সারাদিন মেইলে অথবা গার্মেন্টসে কাজ করতে হয়। তো ওইসব আপুদের তো আর এখন কিছু করার নাই। ওই জন্য যারা আনমেরিড আছে, আমি আমার কাছে আসলেই বলি কাজ শিখে রাখো, কাজ কখনো বুড়া হবে না। মানে ওটা তুমি যখন বিপদে পড়বা তখন কিন্তু কাজে লাগবে। আমিও কিন্তু তার ব্যতিক্রম না। আমি যখন কাজটা শিখছিলাম আমি কখনো ভাবি নাই এটাই আমার রুটি রোজের একমাত্র ব্যবস্থা হবে। আমি কোনোদিনও কল্পনাও করি নাই তখন যে আমি এটা দিয়ে বিজনেস করব বা মানুষের কাজ করব বা আমি কারো কাপড় সেলাই করতে পারবো। তখন শুধু আমি সালোয়ার আর জামা শিখছিলাম শুধুমাত্র আমার জন্য। আর আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি সব সেলাই করতে পারি। আমারও আবার লক মেশিন থেকে শুরু করে সবই আছে, আর টুকটাক ব্যবসাও করতেছি ঘরে বসে। এই যে আমি মেয়েদেরকে কাজ শেখানোর কথা বলি, কাজ করার কথা বলি, এটা কিন্তু এমনি এমনি না। কারণ সব মেয়েদের কপাল কিন্তু ভালো না, ভাগ্যবতী মেয়ে কিন্তু সবাই হয় না। তো আমিও এরকম পরিস্থিতিতে পড়ছি। এখন মনে করেন আমার নিজের চলা প্লাস বাচ্চা সব কিছু আমাকেই সামলাতে হয়। ওই জন্য বলি ভাই, সংসারের কোনো গ্যারান্টি নাই। আপনার যদি 4টা বাচ্চাও হয় তাও ওই সংসারে যে আপনি থাকতে পারবেন ওটার কোনো গ্যারান্টি নাই। আপনার হাজব্যান্ডের হঠাৎ করে অন্য কাউকে ভালো লেগে যাবে, তখন আপনাকে সহ আপনার বাচ্চাদের সহ দিয়ে চলে যাবে। এই জন্যে মূলত কর্ম জানাটা উচিত, যেন নিজের শুধু যে সংসার থেকে বিতাড়িত হওয়ার পর কাজ করব তা না। সংসারে থাকা অবস্থায় নিজের ছোট ছোট চাহিদাগুলো, ইচ্ছেগুলো পূরণ করার জন্য নিজেকে কাজ করতে হবে, বা সংসারের আয় উন্নতির জন্য কাজ করা জরুরি। আমি জানি না আমি কতটা কি বোঝাইতে পারছি আমার কথা। তো আমার ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর ভুল হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু